দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই শাহিন আলম রাজবাড়ী চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদেরকে সকলেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক আজকে কিন্তু রোজ বুধবার কালুখালীর হাট 15 মে 2024 রাজবাড়ী জেলার আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমের বাজারটা। আম কিন্তু উঠে আসছে, মৌসুম কিন্তু চলে আসছে আমের। এখানে এক ব্যবসায়ী ভাই তিনি কিন্তু আম নিয়ে আসছেন কালুখালীর হাটে এবং আম কিন্তু তিনি প্রক্রিয়াজাত করতেছেন, কিভাবে রাখা যায়, কিভাবে রাখলে সুন্দর হয়। আমরা কিন্তু আপনাদের এই কী জাতের আম কোথা থেকে আসছে এবং দাম কত এবং এত এত তাড়াতাড়ি যে আম চলে আসছে বাজারে আমিও নিজেও জানি না, হুট করেই দেখলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা জানাবো যে আমের বাজার কেমন এবং আম পাকা ধরছে কিনা। আমরা এই ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো, আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ আছি, বলো। কাকার নাম যদি একটু বলতেন। শমশের। তো কাকা বেচা বিক্রি কেমন চলতেছে বর্তমান? এই কেবল সকালবেলা মাল নামাচ্ছি, সাজাচ্ছি। এখন কি পরিমাণ হবে এটা আগের থেকে অনুভব করা যায় না। আমরা তো জানি যে আপনি একজন ফল বিক্রেতা, ব্যবসায়ী, কালুখালী বাজারে দোকান দিয়ে থাকেন। তো আজকে দেখতে পেলাম যে নতুন একটা ফল আম, এই মৌসুমে আম কিন্তু উঠে আসছে। কাকা এটা আমটা কতদিন উঠছে? এই তো আজ কয়েকদিন আগে উঠেছে এটা। তো খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এই আমের নাম কি 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 জাত কাকা এটা? এটা হলো গিয়ে গোপাল ভোগ। গোপাল ভোগ। তো গোপাল ভোগ আমটা তো খুবই সুস্বাদু হয়ে থাকে। এটা কোথা থেকে আসছে? এটা সাতক্ষীরা। সাতক্ষীরার আম দর্শক, গোপাল ভোগ, খুবই দেখতেও সুন্দর। গাছ পাকা তো কাকা এটা? গাছ আর কি নাইমে গেছে এগুলা। হ্যাঁ গাছ পাকা, এখনো আমরা কষ ধরা দেখতেছি। তো এত তাড়াতাড়ি আমের মৌসুম চলে আসছে, আম পাকা শুরু হয়ে গেছে কাকা? হ্যাঁ আম পাকা চলে যাবে। তো এই আমটা আমাদের দর্শকের যদি বলতেন এখন কত করে বিক্রি, কত করে দাম নিচ্ছেন, দাম কত আমের কেজি? কাঁচামালের বাজার তো আগেই বলা যায় না, কেবল প্রথম নামালাম। আপনার বিক্রি কত করতে হবে? কিনে আনছেন 100-120টা বেচা লাগবে। 120 টাকা কেজি দর্শক, এটা তো বেশি দামও না মনে হচ্ছে। হ্যাঁ নতুন নতুন উঠছে, দাম কিন্তু কমই আছে কাকা, কি বলেন? কমই তো। তো ধন্যবাদ কাকা আপনাকে। আমরা আরো দেখতে পারতেছি, কিন্তু একটু তরমুজটাও দেখাই দেই। কাকার দোকানে তরমুজটাও আছে। এটা মৌসুম না তরমুজের, কিন্তু তারপরেও আমরা কিন্তু রমজানের তরমুজের দাম অনেক দেখছি। আমরা কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু আমরা রমজানে তরমুজ পেট পুরে খাইতে পারি না এই দামের জন্য। তো এখন কিন্তু মনে হয় একটু দাম কমছে, আমরা জানার চেষ্টা করব যে তরমুজের দামটা কেমন, আমার দর্শকের একটু জানাই দেব, যাতে তরমুজ যারা রোজার ভিতর খাইতে পারেনি এখন খাইতে পারে। কাকা তরমুজের দাম এখন কি পরিবেশ? এখন 50 টাকা কেজি। কেজি 50 টাকা কেজি বেচতেছেন? কেজি 50। তারপরেও কমও বেচা লাগে। অন্য অন্য জায়গায় তো পিস হিসেবে বেচে ফেলতেছে। ও এনেও আমরা পিস হিসাবে বেচতাম। এবার ওই এই তরমুজ ফার্স্টের থেকে কেজি হয়ে গেছে, তো এই জন্য আমরা আর ভাঙা ভাঙু করে নেই। হিসেবে বেচবেন না? পিস হিসাবেও বেচবো। পিস কত বেচবেন এখন? এখন দাম কত পিস? এখন 180 টাকা, 190 টাকা, 200 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, দাম একটু কমছে কাকা না? হ্যাঁ একটু কমেছে। ধন্যবাদ কাকা। তো দর্শক আপনারা কিন্তু শুনলেন, তরমুজ কিন্তু এক একটা পিস কিন্তু 5 থেকে 6 কেজি আছে। এটা কিন্তু 160, 70, 80 টাকায় এখন দিয়ে দিচ্ছে। তো দর্শক আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।